কোটা আন্দোলন নিয়ে পুরো দেশ এখন উত্তাল। আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের গুলি বর্ষণে চলছে সমালোচনার ঝড়। এতে যোগ দিয়েছেন দেশ বিদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এবার এ নিয়ে মুখ খুললেন টাইগার ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু কি বললেন তিনি? দেশের দুঃসময়ে কোন বার্তা দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ? এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের সাথে আছে আমি মেহেদী হাসান। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে হতাহতের ঘটনায় সহমর্মিতা প্রকাশ করেছেন জাতীয় ক্রিকেট দলের বেশ কয়েকজন ক্রিকেটার। বিশেষ করে তরুণ ক্রিকেটাররাই শুরুতে এই প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। শরীফুল তাওহিদের পথ ধরে এরপর আরও অনেক ক্রিকেটারই এই প্রসঙ্গে মুখ খোলেন। বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটাররা এই বিষয়ে শুরুতে মুখ খোলেননি, যদিও পরবর্তীতে একে একে মুশফিকুর রহিম ও তামিম ইকবাল ফেসবুকে শান্তির বার্তা দিয়েছেন। এবার দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মুখ খুললেন আরেক সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। 17 জুলাই রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে মাহমুদুল্লাহ লিখেছেন, আসসালামু আলাইকুম। বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়, কারণ প্রতিটি ছাত্রছাত্রীর জীবন অমূল্য। ব্যক্তিগতভাবে আমি এই পরিস্থিতির দ্রুত সমাধান আশা করছি। আল্লাহ সবাইকে নিরাপদ রাখুন, আমিন। প্রসঙ্গত, কোটা আন্দোলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যে 18 জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে কোটা আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর আগে কোটা আন্দোলন প্রসঙ্গে মুখ খোলেন দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে মুশফিক লিখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে আমি আমার ভাই বোনদের উপর আর কোনো সহিংসতা দেখতে চাই না। আমার শিক্ষকরা যারা অতুলনীয় সাহস দেখিয়ে তাদের ছাত্রছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছিলেন, তাদের প্রতি অতল শ্রদ্ধা। এটা মেনে নেওয়া কঠিন যে কোনো ছাত্রের জন্য তার শিক্ষক হেনস্থা হয়েছেন, যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি। আর তামিম ইকবাল লেখেন, আপনারা জানেন বড় ভাইয়ের অসুস্থতার কারণে আমার পরিবারের একটা কঠিন সময় যাচ্ছে। আমিও দেশের বাইরেই আছি, তবে দেশে যা হচ্ছে তা জেনে মনটা আরও অস্থির হয়ে উঠেছে। কোনো রক্তপাত, কোনো মৃত্যুই কাম্য নয়। তরুণরাই দেশের ভবিষ্যৎ, তাই কোনো সংঘাত নয়, আলোচনার সমাধান হোক। এই অস্থিরতা দ্রুত কেটে যাক, দেশ ও দেশের মানুষ ভালো থাকুক। এদিকে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে মেহেদী হাসান মিরাজ লিখেছেন, শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয় তবে শিক্ষার্থীরা হলো হৃৎপিণ্ড। আমি চাই না আর কোনো রক্তপাত ঝরুক, খালি হোক কোনো মায়ের কোল। শান্তি চাই, শান্তি চাই। এর আগে আর্চারিতে দেশকে বেশ কয়েকটি সাফল্য এনে দেওয়া রোমান সানা তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। সেখানে লেখা, শুধু কোটা নয়, পুরো দেশটাই সংস্কারের প্রয়োজন। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। আর নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।